সুরাইয়া, দেখো কাকে নিয়ে এসেছি। সেলিম, তুমি ওকে এই বাড়িতে কেন এনেছো? ও তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে গেছিল। ও ভুল করেছে বলে আমরা তো ভুল করতে পারি না। যতই হোক আমার মায়ের পেটের ভাই। তাই বলে? ও সব বাদ দাও, আমার খুব খিদে পেয়েছে, যাও খেতে দাও। আজ দুই ভাই একসাথে খাবো। আচ্ছা দিচ্ছি, তোমরা হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি আসো। সেলিম, তুই কোনো চিন্তা করিস না, তোর সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেবই। ভাই, ছাড়ো। কি ব্যাপার, এইভাবে পাইচারি করছে যে? সেই সকালে মেয়েটা গিয়েছে, দুপুর হয়ে গেল, এখনো বাড়ি এলো না, আর ফোনটাও লাগছে না। রাস্তায় কিছু হলো না তো? হ্যালো, কে? মানে কিছুই না, তুই যার জন্য ব্যস্ত হয়ে পড়েছিস সে এখন আমার কবজায়। হ্যাঁ, নিজের মেয়েকে যদি জীবন্ত ফিরে পেতে চাস তাহলে 50 লাখ টাকা নিয়ে আলমডাঙ্গা ভাটায় চলে আয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, বেশি চালাকি করিস না, পুলিশকে খবর দিলে লাখটাও পাবি না, কথাটা মনে রাখিস। মনে থাকবে। কি হলো গো? তাড়াতাড়ি লকার থেকে 50 লাখ টাকা নিয়ে এসো, হাসিকে কেউ কিডন্যাপ করেছে। হ্যাঁ, আমি চলে এসেছি, এবার আমার মেয়েকে ছেড়ে দাও। অত ছটফট করতে হবে না, তোর মেয়ের কিছু হয়নি। এই নাও টাকা, আমার মেয়েকে এবার ছেড়ে দাও। ছেড়ে তো দেবই, কিন্তু তার আগে কি? সেদিন তুমি? হ্যাঁ, আমি দেখে অবাক হচ্ছি, তোর চালাকি আজ তোকে ফাঁসিয়ে দিল। কেমন লাগছে? তুমি এখানে কি করে? তুই কি ভেবেছিস তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আর আমার ভাই তোকে ছেড়ে দেবে? ওই দেখ। ভাই চুপ, একদম চুপ। তোর ওই মুখ দিয়ে আমার ভাইকে ভাই বলে ডাকবি না, বিশ্বাসঘাতক। মন বলছ তোকে এক্ষুনি মেরে ফেলি, কিন্তু তা করবো না, তোদের জন্য আইন আছে। আমি তো টাকা দিয়ে দিচ্ছি, তাছাড়া তোমার সাথে যা অন্যায় হয়েছে সেটা কেবল আমি করেছি। পারলে তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। তোর মতো বাপ থাকলে প্রত্যেকটা মেয়েই বিশ্বাসঘাতক তৈরি হবে। প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও, পুলিশ ওকে ধরে নিয়ে গেলে ও জীবনটা নষ্ট হয়ে যাবে। এটা মেয়ে নয়, এটা কান্নাগিনী, বিশ্বাসঘাতক। একে ছাড়া যাবে না রে। মোস্তাকিন, যা টাকাটা নিয়ে আয়। এবার আমার মেয়েকে ছেড়ে দাও। মেয়ে ফেরত হবে না, তোদের বাপ মেয়েকে একসঙ্গে জেল খাটাবো। সেলিম, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করবো না। তুই যে আমার মতো কত ছেলের জীবন নষ্ট করেছিস তার ঠিক নেই, তার শাস্তি তো তোকে পেতেই হবে। আর শোন, আমরা গায়া ভূত না, আমরা গ্রামের সাদাসিধে মানুষ। আর সাদাসিধে মানুষ যখন ভয়ঙ্কর হয়ে ওঠে তখন তাকে কেউ আটকাতে পারে না। স্যার, এরাই আমার ভাইয়ের কাছ থেকে 50 লক্ষ টাকা ফ্রড করে নিয়েছিল, এমনকি মেরে ফেলারও চেষ্টা করেছিল। তোদের মতো জানোয়ারদের জন্য আজ ভালো মানুষগুলো বিপদে পড়ে। নিয়ে চলো ওকে।